ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম, কীরকম মজা করলাম এই নিয়ে থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবার ঈদই অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে। আব্বু আম্মুকে ছাড়া ঈদ করতে আসলেই ভালো লাগে না, বাট কি আর করার, বিয়ের পর তো শ্বশুর বাড়িতে ঈদ করতে হবে। তাই ঈদের আগের দিনে আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। আর যেই তো সবার মেহেদি দেওয়া শুরু। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে তো সবাই আমরা মেহেদি দিয়ে থাকি। আর এই চাঁদ রাতে আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে। চাঁদ রাতে সবাই একসাথে মেহেদি দিয়ে তারপর সকালবেলা ঈদের দিন উঠে কার কীরকম হাতে রং হয়েছে, কতটা গাঢ় হয়েছে এই নিয়ে আলোচনা করা। ঈদের একটা দিন ঘুরতে বেরোবো না, এটা কি হয়? তাই ঈদের দিন সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নামাজ পর খাওয়া দাওয়া করে আমি, আমার হাজবেন্ড আর আমার যা মিলে ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় যাব এটা ভাবতে ভাবতেই দেখলাম এখানে একটা বড় মেলা হচ্ছে, তাই এখানেই চলে এসেছি। আর গ্রামেও যে এত সুন্দর জায়গা আছে ভাবতেই পারিনি, অনেক ভালো লাগছিল। এখানে মেলাটাও অনেক বড় করেই বসেছিল। মেলায় ঢুকেই দেখলাম মানুষের নিত্যদিনে যা যা লাগে সবই আছে এই মেলায়। খাট থেকে শুরু করে চেয়ার, টেবিল, সোফা, আলমারি যা যা লাগে সংসারের জন্য এখানে সবই ছিল। এরপর দেখলাম এখানে আছে মাটির অনেক ধরনের হাঁড়ি পাতিল, ছোট বাচ্চাদের হাঁড়ি পাতিল, খেলনা, অনেক ধরনের মাটির যাবতীয় জিনিস। এখানে আরও মাটির শোপিস ছিল, যা বাসায় সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে। মেয়েরা কসমেটিক্স পছন্দ করে না এটা হতেই পারে না, তাই মেয়েদের জন্য অনেক ধরনের কসমেটিক্স ছিল। লিপস্টিক, কাজল, আইলাইনার, আইশ্যাডো, মেকআপের সব কিছুই ছিল এই মেলায়। এখানে আরও ছিল মেয়েদের জন্য বিভিন্ন ধরনের জুয়েলারি। গ্রাম্য এই মেলায় এসে আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, কাচের চুড়ি, স্টোনের চুড়ি, কোনটা রেখে যে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না, তাই একটু একটু করে হাতে নিয়ে নিয়ে দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। এরকম ঝুমকা কানের দুল কিন্তু যে কোনো ড্রেস অথবা শাড়ির সাথেই পরা যায়। মেলায় কি শুধু কি মেয়েদের জিনিসই থাকবে, এখানে ছেলেদের জিনিসও ছিল। অনেক সুন্দর সুন্দর ঘড়ি, সানগ্লাস, আর ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর টেডি ছিল। ছোট বাচ্চারা তো এগুলো দেখলে পাগলই হয়ে যাবে। মেলায় এখানে মেয়েদের জন্য অনেক ধরনের শাড়ি কালেকশনও ছিল, যা অনেক কম দামে বিক্রি হচ্ছিল। মেলায় ঘুরতে ঘুরতে দেখি বিভিন্ন ধরনের আচারেরও দোকান আছে, আর আচার থাকলে তো আমার নিতেই হবে, তাই কয়েক ধরনের মিক্স আচার নিয়ে নিয়েছিলাম। আবার দেখি মেলায় অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট খরগোশ বিক্রি হচ্ছিল। শুধু কি খরগোশ, তার সাথে কোয়েল পাখি, কবুতর, আরও বিভিন্ন ধরনের পাখিও বিক্রি করছিল। আর এখানে তো কম দামে একদম কারাকারি অফার চলছিল। সংসারে যা যা লাগে, প্লেট, গ্লাস, জগ, পাতিল, ফুলদানি সবই ছিল এখানে। মেলায় ঘুরতে ঘুরতে আবার দেখি টিকটকারদের জন্য আবার বিশেষ আয়োজনও ছিল, কিন্তু আফসোস কোনো টিকটকারই ছিল না, একদম ফাঁকা ছিল। এখানে ছোট বাচ্চাদের জন্য নাগরদোলা, নৌকা, চরকি, আরও বিভিন্ন ধরনের রাইডস ছিল। নাগরদোলায় ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত বড় লাইন দেখে আমার সব ইচ্ছে একদম নিমেষে শেষ হয়ে গেছে। আগে জানতাম বিমান আকাশে ওড়ে, এখন দেখি বিমান রাস্তায়ও চলে। আগে ট্রেনের রাস্তায় শুধু ট্রেন চলতো, আর এখন ট্রেনের রাস্তায় বিমান আর ড্রাগনও চলে। মেলায় ভূতের বাড়িও ছিল। এদিকে সার্কাসের জন্য বিশাল আয়োজন করা হয়েছিল, আর তার সাথে জাদুর খেলা দেখানো হচ্ছিল, পুতুল নাচ দেখানো হচ্ছিল, আর সাথেই চলছিল বাইক আর কার রেস খেলা। কি নেই এই মেলায় বললে ভুল হবে, সব ধরনেরই আয়োজন করা হয়েছিল। মেলায় এত ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।